আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের বলেছিলাম যে এই পেজে প্রতিদিন একটু না একটু কোরআনের শব্দে শব্দে আল কোরআন সূরা আল মুলকের কয়েকটি আয়াত আলোচনা করব। তার মধ্যে প্রথম আয়াতটা বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে এই সূরাটা এত পাওয়ারফুল, আল্লাহর পাওয়ারের কথা এখানে বলা হচ্ছে। আর এর আরও বর্ণনা আছে যে এই সূরা যারা রাত্রে পাঠ করবে তারা রাতের মধ্যে মৃত্যু হলে কবরে গিয়ে এই সূরা তার জন্য সুপারিশ করবে। সম্পূর্ণ কোরআনের মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল সূরা। তা এর বাংলা অর্থটা প্রত্যেকটা শব্দের নিচে দেওয়া আছে। শাইইন মানে কিছুর, কুল্লে মানে সব কিছুর উপর আল্লাহ কি কর্তৃত্ব রাখেন, যার হাতে সেই সত্তা বড় বরকতময়। তিনি পুরো পৃথিবীটার উপরে কর্তৃত্ব রাখতেছেন এবং তিনি বরকতময়, রহমত। 2 নম্বর আয়াত আসলো, আল্লাযী খালাক আল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আলা কুল্লি ওয়া হুয়া আল আজিজুল গাফুর। এখানে আজিজ পরাক্রমশালী, ক্ষমতাশীল, প্রত্যেকটা শব্দেরই নিচে দেওয়া আছে। তিনি আমল সর্বোত্তম, আমাদের মধ্যে কে তোমাদের পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি ক্ষমতাশীল এবং পরাক্রমশালী। তিনি বলছেন যে আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়ে, মানব জাতিকে, জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে যে আমলে সর্বোত্তম তাকে পরীক্ষার জন্য প্রতি মুহূর্তে পরীক্ষা করা হচ্ছে। অর্থ দিয়ে, অসুখ দিয়ে, বিপদে ফেলে এবং তাকে অতিরিক্ত আনন্দে রেখে পরীক্ষা করা হচ্ছে। 3 নম্বর আয়াত, আল্লাযী খালাকাস সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। কোনো দয়াবানের সৃষ্টির মধ্যে দেখতে পাবে না স্তরে আকাশ 7 সৃষ্টি করেছে। তিনি কোনো ত্রুটি দেখতে পাও কি, এরকম কিছু বলছে যে স্তরে স্তরে 7টি আকাশ তৈরি করে সাজিয়ে রেখেছে এবং পৃথিবীটা যেন কেঁপে না ওঠে, এই জন্য পাহাড় পেরেক হিসাবে রেখে দিয়ে তার কোনো খুঁত, মানে পৃথিবীর যে সৌন্দর্য, যে এটার পরে এটা করলে হয়তো বা ভালো হতো, এরকম কেউ বলার মতো পৃথিবীতে কোনো ব্যক্তি, মানুষ বা কোনো জাতিগোষ্ঠী নেই। তিনি যা সৃষ্টি করেছেন একেবারে নিখুঁতভাবে এবং সুন্দরভাবে সৃষ্টি করেছেন। 4 নম্বর আয়াত, সুম্মারজিল বাশারা কাররাতাইন ইয়ানকালিবা ইলাইকাল বাশার খাসিয়া ওয়া হুয়া হাসিব।
ক্লান্ত শ্লান্ত তা হবে ব্যর্থ হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। বারবার দৃষ্টি ফেরাও। আবার তুমি পৃথিবীটি নিয়ে চিন্তা করতে 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 ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টিকে তুমি ভুল দেখতে বা ভুল ধরতে পারবে না, যেহেতু পুরো পৃথিবীটার কর্তৃত্ব তার হাতে। 5 নম্বর আয়াত, ওয়ালাকাদ জায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিস-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর। শয়তানের জন্য নিক্ষেপ উৎকরণ, এবং তা আমরা বানিয়েছি প্রদীপ রাশি দিয়ে। নিকটবর্তী আকাশকে আমরা সাজিয়েছি, এবং নিশ্চয়ই প্রজ্বলিত আগুনের শাস্তি তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি। যারা পৃথিবীতে এসে পরীক্ষায় এসে পাস করে যাবে, তাদের জন্য রয়েছে শান্তি, এবং যারা পরীক্ষায় ফেল করবে, আল্লাহকে অমান্য করবে, তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। মূলত আদারওয়াইজ অন্য অনেক শাস্তি আছে, মূলত আগুনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে। 6 নম্বর আয়াত বলছে, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর। প্রত্যাবর্তন স্থল এবং অশান্ত খারাপ জাহান্নামের শাস্তি তাদের রবকে অস্বীকার করেছে, এবং যারা জন্য যদি প্রত্যাবর্তন স্থল অত্যন্ত খারাপ জাহান্নামের শাস্তি, এই বিষয়ে এই আয়াতটিতে বলা হচ্ছে তাদের রবকে অস্বীকার করেছে। পৃথিবীতে একমাত্র আল্লাহই হলো পৃথিবীর মালিক। এই পৃথিবী, ওই পৃথিবী, 7 আসমানের মালিক। অতএব যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের অত্যন্ত খারাপ জায়গায় স্থান হবে। এইভাবে আপনারা প্রত্যেকটি সূরার ভেঙে ভেঙে অর্থ জানতে পারবেন। আরও যদি ডিসক্রিপশন দেখেন বা নিচে কমেন্ট করে দেন, আমি আপনাদের আরও ভেঙে ভেঙে কোরআনের শব্দ দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।